হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা তোমাদের মধ্যে যারা সেনাবাহিনী বা পুলিশের সার্ভিসে আসার জন্য চেষ্টা করছো বা আগামীতে আসতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি কিছু ট্রিক্স তোমাদেরকে দেখাবো, যে ট্রিক্সগুলো ফলো করলে 5 মিনিট 30 সেকেন্ড বা তারও কম সময়ে 1600 মিটার রানিং তোমরা কমপ্লিট করতে পারবে। যারা রানিং ভয় করো বা দীর্ঘদিন চেষ্টা করার পরও 5.5 মিনিটের পূর্বে বা 6 মিনিটের কম সময়ে তোমরা 1600 মিটার রানিং কমপ্লিট করতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা যদি রানিং এর পাশাপাশি কিছু এক্সারসাইজের উপর একটু বেশি ধ্যান দিই, তাহলে খুব সহজে অল্প সময়ের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে 5 মিনিট 30 সেকেন্ডের কম সময়ে 1600 মিটার রানিং করা সম্ভব। আমি 2019 সালের 21 জানুয়ারি থেকে 2019 সালের 21 জানুয়ারি থেকে 2023 সালের 31 অক্টোবর পর্যন্ত ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করেছি, অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স ফোর্সে সার্ভিস করেছি। এবং বর্তমানে 2023 সালের 31 অক্টোবর থেকে আমি বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে ট্রেনিং করছি। তো দীর্ঘদিনের রানিং এর অভিজ্ঞতার ফলে আমি জানি যে কিভাবে রানিং করলে তোমরা রানিং ইমপ্রুভমেন্ট করতে পারবে। কিছু বন্ধুর অনুরোধে এই ভিডিওটা আমি বানাচ্ছি, তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি যে 5টা এক্সারসাইজ দেখাবো, সেই 5টা এক্সারসাইজ যদি তোমরা টার্গেট মতো করতে পারো, তাহলে আমি আশা করি, শুধু আশা করি নয়, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা 3 মাসের মধ্যে তোমাদের রানিংটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারবে এবং 5 মিনিট 30 সেকেন্ডের পূর্বে তোমরা কি করতে পারবে, 1600 মিটার রানিং কমপ্লিট করতে পারবে। তার আগে আমি একটা ট্রিক্স তোমাদেরকে বলি, একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা অনেক সময় কি করি, আমরা কোনো একটা ডিস্টেন্সকে আমরা কি করি না, নির্দিষ্ট করি না। কিন্তু আমরা সকলেই জানি যে ইন্ডিয়ান আর্মিতে রানিং করতে গেলে কি হয়, কম বেশি 1600 বা 1800 মিটারের ট্র্যাক দেয়। এবং পুলিশের সার্ভিসে কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটার রানিং, আরপিএফ এর ক্ষেত্রেও 1600 মিটার রানিং, কিন্তু যেগুলো অফিসার লেভেলে রয়েছে সেগুলো 800 মিটারের রানিং করতে হয়। এবং টার্গেট 800 মিটারের কথা থাকে 2 মিনিট 40 সেকেন্ড, 1600 মিটারের কথা থাকে কোথাও 5 মিনিট 45 সেকেন্ড, কোথাও 6.5 মিনিট। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, রানিং করার পূর্বে আমাকে একটা ডিস্টেন্স নির্দিষ্ট করে নিতে হবে। অর্থাৎ যে কোনো ট্র্যাকে, আমরা যদি বড় গ্রাউন্ডে করি বা যদি কোনো রাস্তায় করি, তাহলে সর্বপ্রথম আমাকে কম বেশি 2 কিলোমিটারের একটা ট্র্যাককে বেছে নিতে হবে এবং সেই 2 কিলোমিটার ট্র্যাকের উপর প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। আমি না 5 কিলোমিটার রানিং করবো, না 1 কিলোমিটার রানিং করবো। প্রথম আমরা জিরো লেভেল থেকে যারা শুরু করছি, তাদেরকে কি করতে হবে, 2 কিলোমিটার ডিস্টেন্সটাকে প্রথম মানে জগিং করে করে কোন রকম ভাবে নিজেদের আয়ত্ত আনতে হবে। এরপর আস্তে আস্তে করে কি করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে সেই ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এই বন্ধু, 5 মিনিট 30 সেকেন্ডের পূর্বে অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ডের আগে 1600 মিটার রানিং কমপ্লিট করতে গেলে যে প্রথম এক্সারসাইজটা আমি দেখাতে চলেছি সেটা হলো সাইড বাই সাইড জাম্প। সাইড বাই সাইড জাম্প কেমন হবে, পায়ের মধ্যে এরকম একটা গ্যাপ তৈরি করে স্ট্রেট ভাবে দাঁড়াবো, এরপর পাটাকে 3 ফিট গ্যাপ এবং নেক্সট স্টেপ আবার দেখাচ্ছি 1 2 3 4 5। এইভাবে সাইড বাই সাইড জাম্প আমাকে কটা মারতে হবে, প্রত্যেকদিন রানিং করার পর আমার টার্গেট থাকবে 1000 বার। ভয়ের কোনো কারণ নেই। যারা আমরা জিরো থেকে শুরু করছি বা আমরা প্রথম করব, তাদের জন্য টার্গেট থাকবে প্রথম গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ানো, 30 40 50 60 70 80 এরকম ভাবে আমরা বাড়তে থাকবো। কিন্তু টার্গেট থাকবে আমার কত, 3 মাসের মধ্যে আমাকে 1000টা সাইড বাই সাইড জাম্প মারতে হবে। সাইড বাই সাইড জাম্প আমি আবার দেখাচ্ছি। আমি কি করব, একটু স্পিডে করার চেষ্টা করব, এরকম যেন না হয়। কেমন করব, 1 2 3, দুটো বোথ মুভমেন্টে 1 কাউন্ট হবে। তাহলে প্রথম যে এক্সারসাইজ মাস্ট প্রয়োজন সেটা হলো আমার রানিং ইমপ্রুভমেন্ট করার জন্য সাইড বাই সাইড জাম্প। আমি আবার দেখাচ্ছি 1 2 3। এই সাইড বাই সাইড জাম্প আমাকে আমার রানিংকে খুবই উন্নত করবে। অর্থাৎ রানিং করার জন্য আমার শরীরে স্ট্যামিনা নিয়ে আসবে এবং আমার শরীরে যে জড়তা আছে জড়তাকে কাটিয়ে তুলবে এই সাইড বাই সাইড জাম্প। সেই জন্য আমরা কি করব, প্রত্যেকদিন রানিং করার পর অল্প সময় পর আমি কি করব, আমি আমার এক্সারসাইজের মধ্যে সর্বপ্রথম কি করব, সাইড বাই সাইড জাম্প মারব। বন্ধু, আমার রানিং ইমপ্রুভমেন্ট করার জন্য অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ডের পূর্বে 1600 মিটার রানিং করার জন্য দ্বিতীয় যে এক্সারসাইজ সেটা হলো পুশ আপ। পুশ আপ হলো এমন একটা এক্সারসাইজ যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের সার্ভিস স্ট্রাকচার যেমন খুব সুন্দর হবে, ঠিক তেমনি হিউজ এনার্জি গেইন হয়। এবং পুশ আপ হলো এমন একটা এক্সারসাইজ, পৃথিবীর সমস্ত রকম ট্রেনিং সেন্টার, পৃথিবীর সমস্ত দেশে যেখানে সেনাবাহিনী, স্থলবাহিনী বা বিমান বাহিনী বা পুলিশের যে ট্রেনিং হয়, প্রত্যেক ট্রেনিং এ পুশ আপ ম্যান্ডেটরি, পুশ আপ মারতেই হবে। অর্থাৎ পুশ আপ ছাড়া কোনো ট্রেনিং হয় না। তো এই পুশ আপ কিভাবে মারবো,
আমরা যারা শুরুতে পুশআপ মারতে পারি না, যারা পুশআপ মারতে ভয় করি, তাদের জন্য আমি আলাদা একটা পুশআপ ভিডিও বানাবো নেক্সট টাইম। তো আমি আপনাদের এখন পুশআপের অনেক রকমের তরিকা হয়, বিভিন্ন ধরনের পুশআপ হয়, নরমাল পুশআপ হয়, চেস্টের জন্য পুশআপ হয়, শরীরের মাসেলের জন্য পুশআপ হয়, অর্থাৎ বডি মাসেল, শোল্ডারের জন্য পুশআপ হয় এবং বাইসেপের জন্য পুশআপ হয়, তারপরে ট্রাইসেপের জন্য পুশআপ হয়। কিন্তু আমি ওই পুশআপের মধ্যে দিয়ে যাচ্ছি না। তোমরা যারা শুধু শুধু পুশআপ মারছো, যারা 5টা পুশআপ মারতে পারো, 10টা পুশআপ মারতে পারো, বা যারা পুশআপ মারতেও পারো না, তাদের জন্য আমি এই ভিডিওটা কি করবো, খুবই আসান পুশআপ মারা, এখন কোনো টাফ নেই। আমি আমার স্কুল লাইফে যখন ক্লাস 10 এ পড়তাম 2 থেকে 3টে পুশআপ মারতে পারতাম, কিন্তু এখন 70 থেকে 80টা অর্থাৎ 60 থেকে 70টা পুশআপ আমি আসান করতে পারি। তো পুশআপ আমার টার্গেট কত থাকবে? আমার টার্গেট থাকে পুশআপ ফার্স্ট স্টেপ, অর্থাৎ পুশআপ মারতে হবে 3টে স্টেপে। প্রথম স্টেপে আর প্রথমবারে মারতে হবে 60 টার্গেট, নেক্সট 2 মিনিট পর গ্যাপ 50 টার্গেট এবং তারপর কি করতে হবে 40। তো আমি দেখাচ্ছি কিভাবে পুশআপ মারতে হবে। তো টার্গেট আমাকে ওই লেভেলে রাখতে হবে, কিন্তু শুরুতে আমার পুশআপ মারার জন্য এরকম একটা পজিশনে বসতে হবে এবং আমার বাঁ হাতকে এরকম ভাবে দিয়ে দিলাম। এবার বাঁ হাতের থেকে ডান হাতের গ্যাপ হবে 1, অর্থাৎ কারণ আমাদের এই শোল্ডারের যে গ্যাপ, সেই শোল্ডারের গ্যাপ করে নিতে হবে এরকম। এবার দুটো হাতকে ফিক্স করে দিয়ে তুমি হাতকে নিজের সুবিধা মতো এরকম রাখতে পারো নাকি এরকম রাখতে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে। এই পজিশনে রেখে পাগুলোকে ধরা রাখতে পারো বা এরকম রাখতে পারো। এবার কি করতে হবে, স্ট্রেট বডি শুরু থেকে এরকম রেখে দিয়ে জাস্ট আপ এন্ড ডাউন, এরকম আপ ডাউন আপ। তো এই পুশআপ আমাকে কি করতে হবে, যারা আমরা শুরু করছি, যারা জিরো লেভেল থেকে শুরু করছি, তারা প্রথম 2, 4, 6, 8, 7 জন পুশআপ মারার চেষ্টা করব। এবং আমরা যারা আগে প্র্যাকটিস করতাম তারা হচ্ছে গ্র্যাজুয়ালি করতাম এবং ক্যাজুয়ালি করতাম, আমরা সিরিয়াস ভাবে করতাম না। আজ থেকে বন্ধু তোমরা এই পুশআপকে কি করবে, সিরিয়াস ভাবে মারবে, কারণ এই পুশআপ তোমার রানিংকে কোন লেভেলে নিজে করতে পারবে না, তোমার শরীরে হিউজ এনার্জি দিতে হবে। পুশআপের মাধ্যমে আমাদের বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই বডি স্ট্রাকচার শুধুমাত্র পুশআপের মাধ্যমে হয়েছে। আমি 90% আমার বডির যে স্ট্রাকচারটা সেটা এসেছে পুরো কিন্তু পুশআপের মধ্য দিয়ে। তো সেই জন্য পুশআপের উপর অত্যন্ত ধ্যান দিতে হবে। পুশআপ একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ, যে এক্সারসাইজের মাধ্যমে পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কি হয়, এক্সারসাইজ হয় পুশআপের মাধ্যমে। আমি আবার দেখাচ্ছি, যারা শুরু করছো প্রথম 3টে স্টেপে করবে, প্রথমে সাধারণত এবং যতক্ষণ না পুশআপ মারতে আমি পড়ে যাচ্ছি, অর্থাৎ আমার লেভেল যতক্ষণ হাই আছে, এবং পুশআপ আমি এরকম করবো না, পুরো একদম পুরো বডি হাতের সাথে নামাবো এবং আপ করবো, আবার পুরো লো বডি টাচ হবে, জাস্ট টাচ হবে, কিন্তু পুরো একদম ঠিক না, জাস্ট টাচ হবে শ্বাসের মতো এবং এরকম। এবং যতক্ষণ পর্যন্ত না আমি একদম পড়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি পুশআপ মারতেই থাকবো। আমার টার্গেট কি হবে, 3 মাসের মধ্যে আমাকে পুশআপটাকে ওই টার্গেটে নিয়ে যেতে হবে যে ফার্স্ট স্টেপে আমি কত মারবো, 60টা পুশআপ অর্থাৎ 60 পুশআপ, এবং সেকেন্ড স্টেপে করতে হবে 50 পুশআপ, এবং থার্ড স্টেপে হবে 40 পুশআপ, অর্থাৎ আমাকে 3 বারের দিন 150 পুশআপ ডেইলি মারতে হবে। তাহলে প্রথম এক্সারসাইজ আমি কি দেখিয়েছি, সাইড বাই সাইড জাম্প, কটা ছিল 1000 বার টার্গেট। নেক্সট এক্সারসাইজ যেটা পুশআপ, টার্গেট কটা 3 স্টেপে 60, 50 এবং 40। এই দুটো এক্সারসাইজ করতে শুরু করো, দেখবে যে কি কোন লেভেলে আমার রানিং এর ইমপ্রুভমেন্ট হয়। সঙ্গে সঙ্গে আমাকে রানিং করতে হবে, রানিং এর থেকে বেশি আমাকে এগুলো ধ্যান দিতে হবে। তো বন্ধুরা এবার আমি যে এক্সারসাইজটা দেখাতে চলেছি সেটা হলো 3 নম্বর এক্সারসাইজ, অর্থাৎ আমার রানিংকে উন্নত করার জন্য বা ইমপ্রুভমেন্ট করার জন্য বা 5 মিনিট 30 সেকেন্ডের পূর্বে 16 মিনিট রানিং কমপ্লিট করার জন্য 3 নম্বর যে এক্সারসাইজ সেটা হলো স্কিপিং। আমরা যারা বাংলাতে লাফ দৌড় করে থাকি, স্কিপিং এমন একটা এক্সারসাইজ যে এক্সারসাইজ আমাদের রানিং কে খুব সুন্দর করবে। অর্থাৎ আমরা যারা রানিং ঠিকঠাক করতে পারি না, অর্থাৎ রানিং এর যে তরিকা আছে সেই করতে পারি না, এই স্কিপিং যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলে আমার কি হবে, রানিং এর যে গতি যেমন বাড়বে ঠিক তেমনি বডি স্ট্রাকচারও ভালো হবে এবং রানিং এর খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগবে। তো স্কিপিং আমরা যারা ভয় করি বা স্কিপিং আমরা কোনোদিন মানিনি, বা যারা এখনো পর্যন্ত স্কিপিং বা লাফ দিয়ে স্কিপিং দড়ি রো সেটা আমরা কিনতে পারিনি, তারা আজকেই স্কিপিং রো কিনে নেব, কারণ স্কিপিং রো আমার রানিং ইমপ্রুভমেন্ট করার জন্য অতুলনীয়। তো আমরা যারা স্কিপিং করতে পারি না, ভয়ের কোনো কারণ নেই। আমি যখন প্রথম রানিং প্র্যাকটিস করতে যাই, তো আমার এক বন্ধু এখন আর্মিতে সার্ভিস করছে, তো ওই সময় আমরা একসাথে প্র্যাকটিস করতাম। তো ওর দেখে আমি দেখতাম ও 40 থেকে 50টা স্কিপিং করতে পারতো, বাট আমি একটাও করতে পারতাম না। তো আমি প্রথম কি করতাম, এরকম ভাবে চেষ্টা করতাম, বারে বিফল হতাম, আমি বুঝতেই পারতাম না কিভাবে করবো। তো 2 দিন 3 দিন ওর দেখে প্র্যাকটিস করি এবং একটা সময় 10 দিনের মধ্যে আমি 1 রো কন্টিনিউয়াসলি 250 থেকে 300 পুশআপ মারতে পারি, কিন্তু আমার ওই বন্ধুরা 40 থেকে 50 থেকে হাঁপিয়ে যেত। তো এইভাবে চলতে একটা সময় আমি 1000 বার, অর্থাৎ আমি বলছি গ্রুপ করে 1 রো কন্টিনিউয়াসলি 1000 বার স্কিপিং করেছি। তো আমার টার্গেট ওরকম নিয়ে যেতে হবে, আমার টার্গেটটা কি করতে হবে, যে আমি 1000 বার 1 রো কন্টিনিউয়াসলি উইদাউট রেস্টে আমি 1000 বার স্কিপিং মারতে পারি।
অর্থাৎ আমাকে সেরকম চেষ্টা করতে হবে। আমি এখন এমনটা বলছি না এখনই 1000 মারতে হবে, আমাকে টার্গেট রাখতে হবে। প্রথমে 2 4 6 10 15 20 30 50 100 60 মতো চেষ্টা করতে হবে। স্কিপিং কিভাবে মারবো? প্রথমে শুরু এরকম একটা পজিশন দাঁড়িয়ে যাবো। এবার দেখো 1 2 3 4 5 6 এরকম ভাবে আমাকে স্কিপিং কন্টিনিউয়াস হয়ে যাবে। তখন না আমার পাস হয়ে যাবে, আমি যাচ্ছে। তো আমার টার্গেট কত থাকবে? আমার টার্গেট থাকবে 1000। এরকম পার ওয়ার্ক স্পিড মারবে জাস্ট পাস। এবারে যারা স্কিপিং ঠিকঠাক মারতে পারি না, স্কিপিং এর উপর আমি নেক্সট টাইম তোমরা যদি চাও আমার ভিডিও বানাবো, কারণ এখন যদি আমি দেখাতে যাই তাহলে আমার কি হবে, ভিডিওটা খুব লং হয়ে যাবে। তো বন্ধু এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। সেজন্য প্রথমে আমি দেখিয়েছিলাম কি সাইড বাই সাইড যাবো, নেক্সট পুশ আপ, এবং 3 নম্বর হচ্ছে স্কিপিং। টার্গেট কত? সাইড বাই সাইড যাবে ছিল 1000 বার, পুশ আপ ছিল 60 50 এবং 40, এবং স্কিপিং 1000 বার। অর্থাৎ তিনটে এক্সারসাইজ হলো। এই তিনটে এক্সারসাইজ গ্র্যাজুয়ালি আমি প্রত্যেকদিন করতে থাকবো, পাশাপাশি রানিং করতে থাকবো। একটা জিনিস খেয়াল রাখবো, রানিং আমার শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রানিং বন্ধ হতে পারে, আমি রানিং গ্যাপ দেবো, কিন্তু এক্সারসাইজ আমি কোনো গ্যাপ দেবো না। আর এক্সারসাইজ করার জন্য খুব বেশি এনার্জি লস হবে না, এবং এক্সারসাইজ করার জন্য আমাকে গ্রাউন্ডও যেতে হবে না। আমি কি করতে হবে, এক্সারসাইজ আমি ঘরের মধ্যে করতে পারবো, ঘরের ছাদেও করতে পারবো, তার রাস্তার মধ্যেও করা যাবে। তো সেই জন্য বন্ধু আমরা এক্সারসাইজগুলো করতে থাকি। তারপরে দেখি আমাকে জানাবো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি টার্গেটকে ফলো করে যদি আগিয়ে যেতে পারো, তাহলে তুমি বলবে যে না আমার দাদা বলেছিল যে আমার রানিং করলে যেতে পারে। তো বন্ধু আমার রানিং ইমপ্রুভমেন্ট করার জন্য 5 মিনিট 30 সেকেন্ডের আগে ষোলো রানিং কমপ্লিট করার জন্য চতুর্থ যে এক্সারসাইজ, গুরুত্বপূর্ণ এক্সারসাইজ বা মাস্ট একটা ভালো এক্সারসাইজ, সেটা হলো সিট আপ। সিট আপ খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। আমরা দেখি রানিং করতে যাওয়ার সময় আমাদের একটা সমস্যা হয়। কি সমস্যা হয়? আমরা যারা রানিং করি মেদ বেশি থাকার কারণে আমরা অল্পটা হাঁপিয়ে যাই, পেটে প্রচুর পেন হয়, বা যারা আমরা রানিং দীর্ঘদিন যাবত করছি তাদের অনেক সময় কি হয়, আমি যখন রানিং গতি বাড়িয়ে দিই তখন আমার পেটে কি হয়, ধপধপ করে, যেমন জল খাওয়ার পর ধপধপ করতে থাকে ঠিক তেমনি করে। এই সমস্যা সমাধানের জন্য একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ সেটা হলো সিট আপ। সিট আপের মাধ্যমে আমার কি হবে, যেমন মেদ কমে যাবে, শারীরিক স্ট্রাকচার খুব সুন্দর হবে, ঠিক তেমনি রানিং করার জন্য একটা অতুলনীয় একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। সিট আপ বিভিন্ন ধরনের সিট আপ হয়। তো আমি যে নরমাল সিট আপ, যে নরমাল সিট আপটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথম একটা নির্দিষ্ট জায়গায় এরকম ভাবে আমাকে বসে যেতে হবে, শুয়ে যাওয়ার পর পাগুলো আমাকে এরকম করে বলবে। এবার কি করতে হবে, পাগুলো ফিক্স করতে হবে। আমরা যদি পাটা ফিক্স না করতে পারি কাউকে পায়ের সাথে সাপোর্টও দিতে পারি, কিন্তু আমাকে কি করতে হবে, টার্গেট যদি সাপোর্ট না পাই তখন আমাকে এরকম ভাবে দেখে এবার আপ এন্ড ডাউন 1 2 3 4। তো ঠিক এইভাবে করতে হবে সেটা, এটা তো নরমাল সেটা। এই সেটা আমি কি করতে হবে, টার্গেট আমার কিন্তু হাই করতে হবে। অর্থাৎ আমি আগে যেমন বিশ্বকাপ টার্গেট দিয়েছিলাম ঠিক তেমনি সেটাকেও টার্গেট থাকবে। কি প্রথমে থাকবে 60 2 মিনিট রেস্ট, 50 2 মিনিট রেস্ট, 40। অর্থাৎ 3 স্টেপে 3 সেট মারতে হবে। 3 সেটের কটা টোটাল 150 সেটা আমাকে মারতে হবে। প্রথম এক্সারসাইজ ছিল সাইড বাই সাইড জাম্প, নেক্সট এক্সারসাইজ ছিল আমার পুশ আপ, 3 নম্বর এক্সারসাইজ ছিল আমার স্কিপিং, এবং চতুর্থ যে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ সেটা হলো আমার সিট আপ। এই সিট আপ আমাকে রানিং করার জন্য অনেক এনার্জি যোগাবে, এবং রানিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ হচ্ছে সিট আপ। তো আমরা কি করব, প্রত্যেকদিন রানিং এর পর চতুর্থ যে এক্সারসাইজ সেটা হলো সিট আপ। আমি আমার টার্গেটকে সামনে রেখে এগোতে থাকবো। আমরা যারা জিরো থেকে শুরু করছি সাধ্যমতো করব, 5টা 10টা 15টা, 10টা মারবো, 8টা মারবো, 7টা মারবো, 20টা মারবো, 15টা মারবো, 10টা মারবো, কিন্তু আমার টার্গেটকে কি করতে হবে, ওই লেভেলে নিয়ে যেতে হবে, এবং আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে আমি টার্গেটের ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যাই। 3 মাসের মধ্যে একটা রেজাল্ট আমি অবশ্যই পেয়ে যাবো। তো বন্ধু আমরা এক্সারসাইজগুলো রানিং এর পাশাপাশি অবশ্যই করবো। আমরা রানিং উন্নত করার জন্য বা 5 মিনিট 30 সেকেন্ডের পূর্বে 16 মিটার রানিং করার জন্য সর্বশেষ অর্থাৎ 5 নম্বর যে এক্সারসাইজ সেটা হলো স্কোয়াট, ফ্রি স্কোয়াট। আমি জিমে যাওয়ার কথা বলছি না, আমরা স্কোয়াট বলতে অনেক রকমের ভাবি, কিন্তু আমি যে স্কোয়াটটা দেখাচ্ছি সেই স্কোয়াটটা হলো এরকম পজিশন, হাত এরকম রাখতে পারি, এরকম রাখতে পারি, যেটা সুবিধা। এবার এই ঘুটনা পায়ের যে ওর সামনে যাবে না, জাস্ট এতটা, পুরো এরকম বসবো না, এতটা পজিশন আনতে হবে। 1 2 3 4 5 6। এই স্কোয়াট আপ করতে গিয়ে কি করতে হবে, প্রত্যেক দিন ডেলি মারতে হবে, এবং আমি যদি সম্ভব হয় সকাল সন্ধ্যা দুবার মারতে হবে। স্কোয়াট কভার মারবে 3 সেট। প্রথম সেটে টার্গেট থাকবে 60, সেকেন্ড স্টেপে টার্গেট থাকবে 50, এবং থার্ড স্টেপে টার্গেট থাকবে 40। স্কোয়াট মানে কি হয়, কি উপকার হয়, রানিং করার সময় আমাদের কি হয়, যারা আমরা প্রথমত রানিং করি
আমাদের হ্যামস্ট্রিং প্রচন্ড প্রেসার পড়ে। হ্যামস্ট্রিং প্রেসার পড়ার কারণে কি হয়, হ্যামস্ট্রিং প্রচুর সমস্যা হয়। যে সমস্যা হ্যামস্ট্রিং প্রচুর পেন করে। তো এই হ্যামস্ট্রিং এর সমস্যাকে দূর করার জন্য স্কোয়াটের বিকল্প কিছু নেই। যখন স্কোয়াট মারবো তখন আমার হ্যামস্ট্রিং অনেক মজবুত হয়। তো সেজন্য কি করবো, আমার এক্সারসাইজে ডেইলি 5 নম্বর এক্সারসাইজে আমি স্কোয়াটে রাখবো এবং টার্গেটকে আমি সামনে রেখে আমি আগাতে থাকবো। এই 5টা এক্সারসাইজ আমি যে দেখালাম, প্রত্যেকদিন রানিং করার পর সর্বপ্রথম আমাকে কি করতে হবে বলেছি, একটা নির্দিষ্ট 2 কিলোমিটার একটা ট্র্যাকে বেছে নিতে হবে। 2 কিলোমিটার রানিং আমাকে প্রত্যেকদিন রানিং নিজের লেতে করতে হবে এবং রানিং কমপ্লিট করার পর প্রথমে কিন্তু ভাই 2 কিলোমিটার রানিং আমাকে অ্যানিমেট করতে হবে। সেটা জগিং করতে হবে হোক, স্পিড মোশনে হোক, যেমন করে হোক 2 কিলোমিটার ডিসটেন্সকে কভার করার পর আমাকে এই 5টা এক্সারসাইজ গ্র্যাজুয়ালি আস্তে আস্তে 3 সেট করে মারতে হবে। এর সঙ্গে সঙ্গে আমি লাস্টে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি যে এক্সারসাইজ সেটা হলো আমাদের এইগুলো, এই যে মায়ের স্পাইনাল মাসলগুলো রয়েছে, এইগুলো অনেক সময় পেন করে। এই সমস্যাটা দূর করার জন্য আমরা এরকম একটা দেওয়ালে দাঁড়াবো। দেওয়ালে দাঁড়ানোর পর এটা আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, এটা সাধারণত আমি প্রত্যেকদিন চেষ্টা করবো। এটা কিন্তু আমার হিউজ একটা এনার্জি। ওই 5টা এক্সারসাইজের সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমি অনেক জায়গায় করতে পারি। কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে 1 2 150 200 যখন মারতে পারবো। কারণ এগুলো কিন্তু এই ছোটখাটো এক্সারসাইজগুলো করার জন্য গ্রাউন্ডে যাওয়ার প্রয়োজন হয় না, আমি যে কোনো ফিল্ডে যে কোনো সময় করতে পারি। তো বন্ধু 5টা এক্সারসাইজের সঙ্গে সঙ্গে এই ফ্রি এক্সারসাইজ দেখালাম। এই এক্সারসাইজগুলো আমি প্রত্যেকদিন করি। 3 মাস পর আমি রেজাল্ট দেখি। 3 মাস যাওয়ার দরকার নয়, 10 দিন 15 দিন 20 দিন পর আমি অবশ্যই রেজাল্ট আমি পেয়ে যাবো। আরো একটা জিনিস ধ্যান রাখতে হবে, আমরা যারা প্রথম বাড়ি শুরু করছি বা করবো বা এক্সারসাইজ করবো, প্রথম কিছু অসুস্থ পেন হবে, অর্থাৎ শরীরে এনার্জি কম হবে। সেজন্য খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে। আমি বেশি খাওয়া দাওয়ার পিছনে বেশি খরচা না করে সকালবেলাতে রানিং করে আসার পর আগের দিনে কি করতে হবে, ছোলা এবং মটরকে ভিজিয়ে রাখতে হবে। সেই ভিজানো জলটা গুড় দিয়ে এবং ছাতু দিয়ে ঘুরে আমাকে খেয়ে নিলে আমার শরীরে প্রচুর এনার্জি তৈরি হবে। এর জন্য বেশি পয়সা খরচা হবে না। তো ছাতুকে আমাকে প্রতিদিন কি করতে হবে, ছাতু গুড় দিয়ে ঘুরে প্রত্যেকদিন সকালবেলাতে খাবো আমি রানিং করে আসার পর। তো শরীরে থাকা যে এনার্জিটা যে আমার লস হয়েছিল সেটা আমার গেইন হয়ে যাবে। তো আমরা কি করি, আমরা পরিকল্পনা মাফিক আমরা রানিং করি, সঙ্গে সঙ্গে এক্সারসাইজগুলো করি। আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাসের মধ্যে তোমরা প্রত্যেকেই বলবে যে দাদা আমাদের রানিং কোন লেভেলে পৌঁছেছে এবং তোমরা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং তোমরা আগে থেকে কোন ধরনের ভিডিও চাইছো, রানিং করতে কি কি সমস্যা হচ্ছে ভিডিও, অর্থাৎ কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। এবং আমি আগামীতে তখনই ভিডিও আরো তোমাদের পিছনে এই ট্রেনিং এ আমি অটোমেটিক্যালি সময় পাই না, তারপর সময় বাড়িয়ে এসেছি বলে সময় বার করে একটা ভিডিও বানাচ্ছি। তো তোমরা যদি আগামীতে ভিডিও থেকে উপকার পেতে চাও বা তোমরা যদি চাও যে দাদা আর ভিডিও বানা, তাহলে তোমরা কি করবে, ভিডিওটাকে তোমার বন্ধু সার্কেলে বেশি থেকে বেশি স্প্রেড করে দাও, অর্থাৎ শেয়ার করে দাও। তো আমি যদি সাবস্ক্রাইবার বেশি বেড়ে থাকে, অর্থাৎ আমার ভিডিও চ্যানেল যদি বেশি হয়, তখন আমি কি করবো, শত ব্যস্ততার মধ্যে থেকেও চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও বানানো। তো সেই জন্য বন্ধু নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে এবং তোমরা অবশ্যই জানিও যে কে কিভাবে প্র্যাকটিস করছো, তোমাদের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে, তোমরা সাইড বাই সাইডে কতটা মারছো বা এক্সারসাইজ করতে গিয়ে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি অবশ্যই সত্যি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধু তোমরা চেষ্টা করে যাও, তোমাদের সফলতা আমি অবশ্যই কামনা করি। আমি অনেক স্ট্রাগল করে এগিয়ে এসেছি, তোমরাও আসতে পারবে। তোমরা জিরো থেকে শুরু করো, তোমরা যারা জিরো থেকে শুরু করছো তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই, তোমরা অবশ্যই সফল কাম হবে আমি আশা করি। তোমরা টার্গেটকে সামনে এগিয়ে চলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।